হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে অনার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু ভর্তির কার্যক্রমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের পরীক্ষাটা অর্থাৎ ভর্তি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে, তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে এবং কত পয়েন্ট লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে, অনলাইন আবেদন প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারবা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আবেদনের তারিখ 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে 2025 শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে। আর অবশ্যই এখানে কিন্তু আবেদন করার জন্য প্রায় 1 মাসের উপরে তোমরা সময় পেয়ে যাচ্ছ। আর তোমরা চাইলে তোমাদের নিজেদের আবেদনটা নিজেদের ফোন থেকেই কিন্তু করে ফেলতে পারবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। সেটা নিয়ে কিন্তু ভিডিও শেষে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি 700 টাকা। আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি কলেজে 2 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তোমরা আবেদন করার পর অর্থাৎ নির্দিষ্ট কলেজে আবেদন করার পর পরবর্তীতে কিন্তু তোমরা সেই টাকাটা কলেজের সাথে যোগাযোগ করে কলেজ যদি সরাসরি গ্রহণ করে সেই ক্ষেত্রে তোমরা সরাসরি সেই টাকাটা দিয়ে দেবে এবং তারা যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা রিসিভ করে সেই ক্ষেত্রে তোমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে পারবে খুব সহজেই। তো এই টাকাটা অর্থাৎ 750 টাকা কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবে, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এবং তোমাদের পরীক্ষাটা অর্থাৎ আবেদন কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে লিখে রেখেছে। তো তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে এবং সবগুলোই কিন্তু এমসিকিউ থাকবে এবং সময় পাবে তোমরা 1 ঘন্টার মধ্যে তোমাদের 100টি এমসিকিউর উত্তর দিতে হবে এবং প্রত্যেক বিভাগে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কোশ্চেন করা হবে। সেই হিসাবে তোমাদের 100 নম্বরে অর্থাৎ 100টি নৈবিত্তিকের মাধ্যমে তুমি তোমার যে অ্যান্সারটা সেটা কিন্তু করতে পারবে। তো এখন তোমাদেরকে বলে দিচ্ছি প্রাথমিক আবেদনের জন্য নিম্নতম যোগ্যতা অর্থাৎ কত পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান শাখায়, ব্যবসা শাখায় এবং মানবিক শাখায় আবেদন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি বা সমমানের নিম্নতম পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ 2.50 অর্থাৎ 2.5 এটা থাকতে হবে এবং বিজ্ঞানের জন্য 2.75 এটা থাকতে হবে এসএসসিতে পয়েন্ট, সর্বনিম্ন পয়েন্ট কিন্তু এটা থাকতে হবে এবং এইচএসসির পয়েন্ট মানবিক এবং ব্যবসা শাখার জন্য 2.5 অর্থাৎ 2.50 এবং বিজ্ঞান শাখার জন্য 2.50 এবং উভয় পরীক্ষা মিলে তোমাদের নিম্নতম জিপিএ থাকতে হবে দুইটা জিপিএ যোগ করার পর 5.50 এবং বিজ্ঞান শাখার জন্য 6.0 এটা থাকলেই কিন্তু তোমরা প্রাথমিকভাবে কিন্তু অনার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনটা করতে পারবে। এর নিচে যাদের পয়েন্ট তারা কিন্তু আবেদন করতে পারবে না কোনোভাবেই। তো এখানে ভর্তির সময়সূচি এবং তারিখ কিন্তু দেওয়া রয়েছে, তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এখান থেকে। অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 21/1/2025 থেকে 28/2/2025। অর্থাৎ তোমরা যে আবেদনটা করবে সেই আবেদনটির একটি পিডিএফ ফাইল অর্থাৎ একটি কিন্তু প্রিন্ট কপি তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। অবশ্যই তোমরা আবেদন করার সাথে সাথে কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাবে এবং সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবা। আর যদি তোমরা দোকান থেকে করো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা প্রিন্ট করে রাখবা। আর মোবাইল থেকে করলে সেটা অবশ্যই মোবাইলে কিন্তু পিডিএফ ফাইল আকারে সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। এবং আবেদনকারীর আবেদন ফর্মসমূহ আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। এটা জমা দেওয়ার তারিখ হচ্ছে 22/1/2025 থেকে 2/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই টাকাটা জমা দিতে পারবে। এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই 700 টাকা নির্ধারিত কলেজে গিয়ে তোমাদের পরিশোধ করতে হবে। এবং তারপর কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ অর্থাৎ এটা কিন্তু কলেজ কর্তৃক পূরণীয়। কলেজ তুমি যে আবেদনটা করবে সেটা কিন্তু কলেজ নিশ্চয়ন করবে এবং কলেজ অ্যাকসেপ্ট করবে। কলেজ কর্তৃক নিশ্চয়ন এটা হচ্ছে 22/1/2025 থেকে 4/3/2025 পর্যন্ত। এটা কিন্তু কলেজ কর্তৃক পূরণীয়, এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নেই এবং ঘ নাম্বারে তোমাদের কোনো কাজ নেই। এটা কলেজ কিন্তু অটোমেটিকলি সেটা পূরণ করে দিবে। তোমাদের কাজ হচ্ছে অনলাইনে আবেদন করে সেখান থেকে তোমরা একটি যে আবেদন করেছে সেটার একটি ফাইল তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা নির্ধারিত কলেজে গিয়ে
তোমরা কলেজের সাথে যোগাযোগ করে 700 টাকায় সেটা পেমেন্ট করে দিবে। কলেজ সরাসরি সংগ্রহ করতে পারে অথবা অনলাইনেও পেমেন্ট করে দিতে বলতে পারে। তোমাদের পরীক্ষা হওয়ার পরে তোমাদেরকে কিভাবে নির্বাচন করবে অথবা কিভাবে তোমাদের বাছাই করবে সেইটা কিন্তু এখানে দিয়ে রাখছে। তোমরা এই লিঙ্কটা অথবা এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটার লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা অথবা সম্পূর্ণ নির্দেশনাটা কিন্তু অবশ্যই পড়ে নেবে। তোমাদের কিভাবে বাছাই করা হবে সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমাদের কিন্তু 100তে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টোটাল হচ্ছে 200 নাম্বারে তোমাদেরকে কিন্তু বাছাই করা হবে। 200 নাম্বার হচ্ছে তোমাদের SSC পরীক্ষার 40% এবং HSC পরীক্ষার 60%। টোটাল হচ্ছে SSC পরীক্ষার জন্য তোমাকে দিবে 40 নাম্বার এবং HSC পরীক্ষার জন্য তোমাকে দিবে 60 নাম্বার। এখানে হচ্ছে টোটাল 100 আর তোমার 100 হচ্ছে MCQ এর। তো টোটাল হচ্ছে 200 নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পাওয়া সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নির্বাচন করা হবে। আর অনলাইন প্রসেসটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কিভাবে তোমাদের ফোন থেকে খুব সহজেই অনার্সে ভর্তির অনলাইন আবেদনটা কমপ্লিট করে ফেলতে পারবা এবং সমস্ত নির্দেশনা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।